নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে যাচ্ছি বড় ঠাকুরের একটু পুজো করতে। সকাল থেকেই উপোস ছিলাম, তো এখন যাচ্ছি। আমি, দিদি আর একটা বৌদি যাবে, আমরা তিনজন মিলে যাচ্ছি। তো পুজো দেওয়ার একটাই কারণ যে বাড়ির সকলেরই একটু শরীর খারাপ হচ্ছে। তারপর ঠাকুমার ওইদিকে শরীর খারাপ, আমারও কদিন আগে শরীর খারাপ ছিল, তাই ভাবলাম বড় ঠাকুরের একটু পুজো করে আসি। আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল বড় ঠাকুরের পুজো করব, তো কিছু কারণবশত করতে পারছিলাম না। তো এখন সময় হচ্ছে, তাই এখন যাচ্ছি। চলুন পুজোটাও আপনাদেরকে শেয়ার করব, আর কোথায় আমাদের বড় ঠাকুরের মন্দির সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের এখানে এমনি দুটো মন্দির আছে আশেপাশে, একটা হলো সুখবাজার, যা আমার কলেজের ওখানে, আর একটা হলো আমাদের হাটতলা, মানে আমার দাদাদের জিম যেখানে, শানু দাদার ওখানে আর একটা। তো আমি শানু দাদাদের জিম যেখানে, সেখানেই যাচ্ছি এখন পুজো দিতে। তো যাই, চলুন আপনাদেরও দেখাবো সবটাই। আর সমস্ত কিছু যে নিয়ে নিয়েছি, মা বলেছিল যেগুলো নিতে সেগুলো নিয়ে নিয়েছি। তাহলে যাচ্ছি এখন জেঠিবাড়ির দিকে। তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। কালকে পুজো দিয়ে এসে সারাদিন উপোস ছিলাম, তো খুব ক্লান্ত লাগছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এখন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন যাচ্ছি ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে বোলপুরে। তো আমাদের ইলামবাজারে দেখানো হয়েছে, তো বাবা বাড়ি এসছে। বাবা বাড়ি এসে বলছে ইলামবাজারে ডাক্তার বলেছে দাঁত দুটো তুলে দিতে সামনে। তো বাবার শুনে তো বাবার খুব কষ্টও লাগছে, খারাপও লাগছে। তো বাবা বলছে বোলপুরে ডাক্তার দেখিয়ে আসো। দেখো, ওই ডাক্তারও যদি বলে দাঁত তুলে দিতে, একটা ডাক্তার দেখিয়ে কখনো কিছু করাটা উচিত না। দুটো তিনটে ডাক্তার দেখিয়ে তারপরে যা ডিসিশন নিয়ে নেব। তো বোলপুরে যাচ্ছি এখন। তো বোলপুরে ডাক্তারে দেখি কি বলে। ওই ডাক্তারও যদি বলে দাঁত তুলে দিতে, তাহলে তুলতে হবে, কিছু আর করার নেই। এখন যাই, দেখি আসি ঠাকুমাকে কি বলে। ও মা, আসি। হ্যাঁ, তাহলে যাই। গাড়িও চলে এসছে আমাদের। আনলাম ওইখানে পয়সা তো তাহলে যাই। আমার একটু হাসো, হাসো না। পান খাওয়া অনেকটাই ভালো। তাও কি সুন্দর ঠাকুর। বসবো না, তা হয়ে গেল আমাদের ডাক্তার দেখানো ঠাকুমার। এখন বাড়ি যাব। বলাকা হল দেখবো ঠাকুমা? দাঁড়া, তোমার দেখাচ্ছে, এইদিকে তাকায় থাকবা। বই দেখে নিয়ে আসবো।
ওটা মা দেখাই থাকবা এদিকে বলাকা হল দেখবা ওই দেখছো ওই যে এটা দেখো কত সুন্দর দেখছো একদিন আসবে ঠাকুমা এই যে গেট এবার আমরা কিছু একটু খাবো সেই সকালে বেরিয়েছি তো এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে নমস্কার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে আর আজকে দুদিন ধরে আমাদের বাজার যাওয়া হচ্ছে না কারণ বাবা নদিয়ায় গেলে আমাদের বাড়িতে বাজারটা খুব কম আনা হয় কারণ বাড়িতে যা থাকে সেটা দিয়ে আমাদের খাওয়া হয় আর এদিকে আমার মা মাছ ধরতেছে তাইরা এখন ঠিক আছে রাত পুরো একটু ঘুমাতে পারি না কিছু না এই যে ব্যথা হলো আছে এখনো অনেকটা কমছে কিন্তু এই দেখুন ড্রাগন ফ্রুট আবার হয়েছে কদিন বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে না তাই জন্য ড্রাগন ওই তো একটা আমার এটা কি শুধু তেলাপিয়াই বাস দিচ্ছে তোর বাবার আর তোর ঠাকুমার হয়ে যাবে হ্যাঁ তোমার বাবারা বড় মাছ খাবে না হ্যাঁ আমার তো জেঠিবাড়ি নিমন্ত্রণ মা তোমার ঠাকুমার বাবার নিমন্ত্রণ ঠাকুমা ঠিক নাই যাইতেও পারে না যেতেও পারে ঠাকুমার শরীরটা খারাপ না ঠাকুমা মনে হয় থাকতেও পারে ওর বাড়িতে যেটা জল দিচ্ছ গাছের জল দিই শাক এটা কি শাক পঙ্কা শাক পঙ্কা শাক বেরিয়ে গেছে এগুলো এই গাছটাই দেখুন সব ডগে ডগে একটা ড্রাগন ফ্রুট আমাদের এই ভিডিও আমার বান্ধবীরা দেখেছে তো আমার বান্ধবীরা সবাই আমাকে বলেছে যে কলেজে গেছিলাম সেদিন সবাই আমাকে বলছে যে ড্রাগন ফ্রুট হলে এবার কিন্তু রিয়া আমাদের জন্য নিয়ে আসবি এবার হয় একটা করে হয় কি করে নিয়ে যাব যদি অনেকগুলো হতো তাহলে ওদের জন্য তাহলে নিয়ে যাওয়া যেত কিন্তু একটা দুটো করে হয় আমাদের বাড়িতেই কত লোক আমি ওদেরকে আর কি দেব তাও চেষ্টা করব যদি এবার সব কটা ভালোভাবে হয়ে যায় দুটো ওদের জন্য নিয়ে যাব সবাই মিলে অল্প অল্প করেও খাবো ওরা বলেছে একটা হলেও নিয়ে আসবি সবাই মিলে অল্প অল্প করে খাবো তো পাইছো আমার একটা মাছ হলো দেখুন সব তেলাপিয়া হচ্ছে না মা এখন ছুচোটা চলে এসছে পুরা বাতাস প্রচন্ড পরিমাণে মেঘ করেছে প্রচন্ড দেখুন এই দিকটা পুরো কালো হয়ে গেছে যেটা গো বড় মাছ পাই না যেটা একটা লাগছিল না রিয়া একটা লেগেছিল কিন্তু ধরতে হয় না মাছ ছেড়ে গেছে আপনি আপনি হয়েছে আপনি আপনি বল এখন এই যে ফেসবুকের ভিডিও আপলোড করছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে ঠাকুমার বোলপুরের ডাক্তার দেখিয়েও ওই ডাক্তারও বলেছে যে দাঁতটা ওয়াশ করে দাঁতের ভিতরে পুঁজ জমা হয়েছে সেগুলোকে বার করে দেবে ভবিষ্যতে আবার হয়তো 6 মাস 7 মাস পরেও হলেও আবার এরকম হতে পারে তার থেকে দাঁতটা তুলে দিয়ে অনেকটা ভালো হয় তারপরে বাবাকে এসে বললাম বাবা তো মনটা খারাপ হয়ে গেছে যে সামনের দাঁতগুলো তুলে দিলে নিয়ে বাবা বলেছে দাঁত আবার বাঁধিয়ে দেবে কিন্তু দাঁতটা তুলে দেওয়াটা বেশি ভালো কারণ ওখান থেকে অনেক বড় সড়ক কিছু একটা হয়ে যেতে পারে তাই বাবা বলেছে তার থেকে ভালো দাঁতটা তুলেই দেবো তার থেকে দাঁত বাঁধিয়ে দেবো কিন্তু একটু কমজোরি হয়ে যাবে আসল দাঁত আর নকল দাঁতের অনেক তফাৎ তো কিছু করার নেই আর যেই ওষুধগুলো ইলামবাজারে দিয়েছিল ওই ওষুধগুলোই খেতে বলেছে 1 সপ্তাহ তো আবার শনিবার কি রবিবার করে ওখানে যেয়ে একটা ছবি করতে হবে দাঁতের তারপরে ডাক্তার দেখে বলবে
আর এমনি ঠাকুমা এখন অনেকটা ঠিক আছে, দাঁতটা অনেকটা ফোলাও কমেছে, এখন ভালোও আছে। আর এই আপডেটটা আপনারা চেয়েছিলেন বোলপুরে ডাক্তার দেখিয়ে এসে কি বলে না বলে সবটাই শেয়ার করতে, তাই আমি করলাম। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে, দুদিন ধরে একটু বৃষ্টিতে ভিজাও হয়েছিল, তাই একটু ঠান্ডাও লেগে গেছে। এখন একটু ঠিক আছি আর বাড়ির সকলেও মোটামুটি এখন সবাই মোটামুটি ভালো আছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে টাটা, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে অনেক দূর আপনারা এগিয়ে নিয়ে যাবেন। টাটা।